আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো দেখে বুঝেই গিয়েছেন আমি আজকে আপনাদেরকে কি তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে খুব সহজেই রসমালাই রেসিপিটি দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপের চেয়েও বেশি দুধ ইউজ করেছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডাটা ইউজ করা যাবে না। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটাকে অবশ্যই আগে থেকে গলিয়ে নিতে হবে। এখানে গলিয়ে নাও ঘিটাকে ইউজ করতে হবে। ঘিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমটার মধ্যে আঁশ না থেকে যায়। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাব। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব ডিম। ডিমটাকে একেবারে দেওয়া যাবে না, দুবারে দিতে হবে। আমি ফার্স্টে একটু নিয়ে নিয়েছি, আমার যদি আবার দরকার হয় আমি নিয়ে নিব। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কাজটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন ডোটা হাতের সাথে বেশ খানিকটা লেগে যাচ্ছে। এতে ভয়ের কোনো কারণ নেই। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু বেশ খানিকটা ঠিক হয়ে গিয়েছে। ডোটাকে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এই ফাঁকে আমি হাতটাকেও ওয়াশ করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন ডোটা কিন্তু একদম হাতে লেগে যাচ্ছে না, খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এবং আমার ডিমগুলোও কিন্তু রয়ে গিয়েছে, আমার পুরোপুরি ডিমটা লাগেনি। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমি হাতে খুব ভালো করে ঘি মেখে নিয়েছি। এখন আমি একটু ডো নিয়ে নিচ্ছি। ডোটাকে এখন আমি গোল করে নিব। আমি হাতের তালুতে রেখে ডোটাকে খুব সুন্দর করে রসমালাই শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে করে নিব। আমার সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। আমি দুটো শেপ করেছি, একটি হচ্ছে গোল আর একটি হচ্ছে লম্বা, এবং আমি আপনাদেরকে এখন লম্বা শেপটি করে দেখাচ্ছি। আবারও হাতের তালুতে একটু ডো নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। ফার্স্টে গোল করে নেওয়া হয়ে গেলে হালকা করে এটাকে লম্বা করে নিতে হবে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে হয়তো বুঝে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে শেপটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রসমালাই শেপ তৈরি করা হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল করতে হবে, রসমালাই শেপগুলো করার সময় যেন
বলগুলো ফেটে না যায়। বলগুলো যদি ফেটে যায় তাহলে দুধে দেওয়ার সাথে সাথে বলগুলো গলে যাবে এবং আপনার পারফেক্ট রসমালাই তৈরি হবে না। দেখতে পাচ্ছেন আমারটা একদম মসৃণ রয়েছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। চুলোতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব দুধ। এখানে লিকুইড দুধ ইউজ করতে হবে। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিব দুটো এলাচ। এলাচটা একদমই অপশনাল, ভালো লাগলে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা একদমই আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে দুধটার মধ্যে বলক আনিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসে গিয়েছে। এখন আমি দুধটাকে আরও 2-3 মিনিটের মতো বলক আনিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদমই মিডিয়ামে রয়েছে। এখন দুধের মধ্যে আমি রসমালাইগুলোকে দিয়ে দিব। রসমালাই দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে নিব। একটা কথা মনে রাখতে হবে, রসমালাইগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বারবার বাড়ানো এবং কমানো যাবে না, তাতে করে রসমালাইগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে রসমালাইগুলোকে আবারও একটু নেড়ে নিতে হবে। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমার রসমালাইগুলো ফুলতে শুরু করেছে। এখন যেটা করব, রসমালাইগুলোকে প্রায় 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন আমি হালকা একটু ঝাঁকিয়ে নিব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইগুলো কতটা ফুলেছে। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো মাশাআল্লাহ বেশ ফুলেছে। এখন আমি রসমালাইগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে অন্য একটি পাত্রতে রেখে দিব এবং দুধটাকে ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন আমি রসমালাইগুলোকে উঠিয়ে নিয়েছি। রসমালাইগুলোকে আগেই উঠিয়ে নিতে হয়, নয়তো রসমালাইগুলো চুপসে যায়। বাকি অবশিষ্ট দুধগুলোকে জাল করে ঘন করে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। মনে রাখতে হবে গরম দুধ কিন্তু রসমালাইতে ঢালা যাবে না। দুধটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি দুধগুলোকে রসমালাইয়ের উপরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার রসমালাই রেসিপি কিন্তু কমপ্লিট। আমি রসমালাইগুলোকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। রসমালাইগুলো মাশাআল্লাহ অনেকটা রসালো হয়েছে এবং সফট হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।